হ্যালো, আমি সায়েম, একজন ফ্রিল্যান্সার। আমি হচ্ছি ক্যামেরার বাহিরে, ক্যামেরা আসার লোক না, বা ক্যামেরার সামনে কিছু এসে বলতে হবে বা কাউকে বোঝাতে হবে ক্যামেরাতে এসে কোনো কিছু দেখাতে হবে, ওই ব্যক্তি আমি না। তো কেন যেন ইচ্ছা হলো বা মনে হলো যে একটু আসি। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে দেখি। আমি একজন দক্ষ এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমার দক্ষতা অনেক, বিশেষ হয়। আচ্ছা, আমরা একটা ছোট একটা জিনিস দেখি। সেটা হলো নিউ ফ্লোর যাব, তারপর দেখেন, সেন্ট $70, 23শে মেতে এটা $70। ইউটিউব ভিডিও এসিও অপটিমাইজ। আমি হচ্ছে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, স্পেশালিস্ট। তারপর এগুলো ক্লায়েন্টের মেসেজ দেখবেন, ইচ্ছা করে আবার মনে হয় যে অনলাইনে তো অনেক চোর আছে। হ্যাঁ, তারা তো অনেক চুরি করে অনেক সময় ক্লায়েন্ট নিয়ে যায়। আচ্ছা, চোরের নিলে নেক, তোর রিজিকে থাকলে তুই নিয়ে যা, আমার প্যারা নেই। হ্যাঁ, এই দেখেন, এখানে 70 USD। ঠিক আছে কিনা বলছি, yes। এই যে এই ক্লায়েন্ট হচ্ছে এটা। তাই এরকম এনে প্রচুর মেসেজ আছে। আচ্ছা, একটা জিনিস দেখি আপনাদের, চলেন। আচ্ছা, এখানেও এই অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন, এটা একটা ইউটিউব অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট না। তাই এরকম অনেক অ্যাকাউন্ট আছে আমার কাছে, যাদেরকে আমি সার্ভিস দিছি বা কাজ করছি, এটা রানিং কাজ চলতেছে একটা। আচ্ছা, ওনার ঠিকানা হচ্ছে নরওয়ে, দেখছেন? তা ওনার ঠিকানা তো অনেক, আপনারা নক দিবেন, দিয়ে লাভ নেই। যদি আপনার রিজিকে থাকে দিয়েন, অসুবিধা নেই। হ্যাঁ, তা এই যে এটা দেখাইলাম, এরকমভাবে জীবনে দেখছেন কোনো ইউটিউবারকে যে এই দেখো আমার আর্নিং, এই যে আবার দেখে এই হচ্ছে আমার ইনকাম, এটা এক রাতের ইনকাম। হ্যাঁ, দেখা গেছে রাত 3টার সময় আপনার সাথে কথা হয়, 4টার মধ্যে পেমেন্ট নেই, তারপর কাজ করি। 8,000 টাকার উপরে $70 বাংলাদেশি টাকায়। এতটাই আমি পরিশ্রমী, চুল দাড়ি, হ্যাঁ, কাটার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, যার জন্য কাটা হচ্ছে না। তাই এই ব্যক্তি, তা এই টাকাটা কিন্তু বা ডলারটা কিন্তু এই ব্যক্তি আমাকে দেয়নি। হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু ওই $70 দেয়নি, এই ব্যক্তির টাকা একটা। তা এখানে আমি কি করি, এই যে ভিডিওতে যদি যাই দেখতে পারবেন। আচ্ছা, প্রথমে একটা ভিডিওতে যাই, আমরা আসলাম, সাউন্ড কমাই দিই। হ্যাঁ, এ হচ্ছে অ্যানালাইসিস ভিডিও এডিটিং, বুঝতে পারছেন? তা এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা হচ্ছে কিছু করতে চান, হ্যাঁ, অনলাইনে, তাদের জন্য। এখানে সব আমি করতে পারবো, তাই এগুলোর অ্যাক্সেস তো আমারই দেওয়া, কেন করতে পারবো না? এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, FDM সায়েম। আমি সাধারণত ইউটিউবার না, বা ইউটিউবে ব্লগ ভিডিও এই এক্সপার্ট আমি না। আমি করতে পারি সেটা হচ্ছে ক্যামেরার পিছনে থেকে উন্নতি করতে পারি আরেকজনের। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ডিজাইন, যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে যেগুলো পড়ে। পাশাপাশি আমি আরও স্কিল তৈরি করতেছি নিজের। আচ্ছা, অনেকে আছে মার্কেটাররা ব্যর্থ হয়ে পড়ে গেছে, কাজ শেখাই দিছে তারে, জানে না বা পারে না, বুঝে না। তাদের জন্য একটা টিপস, ভাই তুমি একটু চেষ্টা করো, আর তোমার ভুলগুলা খুঁজো, আগে নিজের ভুল দেখো, যে তোমার কি কোথায় ভুল হচ্ছে, কি উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, সেটা তুমি করো। আর তোমার ইমপ্রুভের জন্য তোমার গাইডলাইন, ব্যাপক সফটওয়্যার আছে, অ্যাপস আছে, তুমি ভালো মতো জানো। আর যারা নতুন শিখবেন, আপনাদেরকে বলবো, যার কাছে শিখবেন সে কি আসলে টাকা ইনকাম করে নাকি কোর্স বিক্রি করে, তারপর আপনি তারা চয়েস করবেন। আর বেশি ভালো হবে আপনার এলাকার মধ্যে বা জেলাতে থাকলে যাবেন, সরাসরি গিয়ে শিখবেন, আর সরাসরি কথা হবে আপনাদের তাদের কাছ থেকে। আর ভিডিও এডিটরদের ক্ষেত্রে বলবো, তুমি যে ভিডিও এডিটরের কাজ করো, হ্যাঁ, বা কোর্স বিক্রি করো,
করতে পারো তুমি, তোমার দক্ষতা যেহেতু আছে। আচ্ছা, যারা বিক্রি করো তাদের জন্য বলছি, আর যারা শিখতে চাইতেছে ভিডিও এডিটিং নতুন করে, বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে, অনেক দক্ষ ব্যক্তি আছে, সবাই কি শিখায়? সবাই শিখায় না। এই যে আমি কিন্তু ভাই, আমার কোনো ভুল নেই মার্কেটিং, হ্যাঁ, আর আমি প্রতিদিন আমরা ভুল খুঁজি। আচ্ছা, ভিডিও এডিটিং এর ওই পারপাস আসি। অনেকে ভিডিও এডিটিং শিখতে চান না, জানতো কম্পিউটার কোনটা লাগবে, কম্পিউটার দোকানে গেলাম, বানিয়ে লইলাম, ওইটা দিয়ে ভিডিও কাজ হবে, তাহলে বলুন ভুল ভাই আপনার, আপনি ভুলে আছেন। হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের জন্য হেভি কম্পিউটার প্রয়োজন হয়। আর দেখা গেছে আমরা বাঙালি তো অনেক সময় অন্যের ইনকামের কথা শুনি না, যে 50,000 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, হ্যাঁ পারতেছে, তার দক্ষ অনুযায়ী, তাই না? আচ্ছা, তো আমরা সাধারণত বাসাতে বলবেন যে কম্পিউটার কিনবো, টাকা ইনকাম করবো, টাকা দিল, দোকানে গেলেন, বলবেন ফ্রিল্যান্সার হতে চাই, তারা আপনাকে লাইট ভাবে কম্পিউটার বানাই দিব বা ল্যাপটপ। আর ভিডিও এডিটিংয়ের জন্য হেভি কম্পিউটার প্রয়োজন হয়, অনেক ভালো মানের। সেটা কি জানেন? যারা প্রফেশনাল বা কম্পিউটার এক্সপার্ট তারা ভালো মতো জানে যে আসলে কথাটা আমার কতটুকু ভ্যালু আছে, একমাত্র ওনারাই বুঝবে। আর নতুনরা বুঝবে যে কে আসছে, কোথা থেকে আসছে, ছেলেটা কি বলতেছে। আরে ভাই, আমি তো ইউটিউবার না, আবার বলতেছি আমি কি ইউটিউবার না, আমি একজন ফ্রিল্যান্সার। আর ইউটিউবিং কেন করব? আমার টার্গেট অডিয়েন্স কারা, টার্গেট কারা? বাইরের দেশ। আমি তো ফ্রিল্যান্সার, যেহেতু আমি টাকা ইনকাম করবো কোন দেশে? বাংলাদেশের? অসম্ভব। আমি টাকা ইনকাম করবো যেসব দেশগুলোতে ডলার আমি নেই। আর বাংলাদেশে এমন একটা এখন পরিস্থিতি হয়েছে, তা দেখতেছি যে ফ্রিল্যান্সারদের হচ্ছে বাংলাদেশ টার্গেট। আরে ভাই, তুই তাহলে ফ্রিল্যান্সারই না, ফ্রিল্যান্সার কি? আমি দেশের বাইরে থেকে টাকা ইনকাম করবো, ওইটা দিতে বলা হয় ফ্রিল্যান্সার। আর ও করতেছে কি, বা ওরা করতেছে কি, করে বিক্রি করতেছে, টাকা টাকা কামাতেছে, বাংলাদেশে হয়ে গেছে ফ্রিল্যান্সার। ওর যোগ্যতাই নেই দেখা ওরা ভাই ভ্যালু দেয় না। হ্যাঁ, যার জন্য বাংলাদেশে ঢুকছে, তো আমার বাংলাদেশের প্রতি কোনো আকর্ষণ নেই। হ্যাঁ, এরকম কিন্তু চ্যানেল আরও আছে যাদের কাজ করি রানি। আজকে সন্ধ্যা একটা কাজ কইরা রেখে দিলাম। এই কাজটা হলো এটা, এটা অর্ডার ছিল আমার বাইরের দেশের। বাংলাদেশের কাজ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার কাজ আমি কখনো করি না। সারাদিন না কাইন্দা মারলে আমি করতে আগ্রহী না। হ্যাঁ, এই কাজটা করে তো সাবমিট করবো একটু পরে, বাইরে আসবে। এখন রাত বাজে কটা জানেন? 2টা 20-এ ভিডিও করতেছি, এটা হয়তো আপনারা দেখতে পারবেন পরের দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।